শব্দটা শুনলেই আমাদের মনে এক ধরনের মুক্তির আনন্দ জাগে। আমরা ভাবি কাজ থেকে মুক্তি, রুটিন থেকে মুক্তি। কিন্তু বন্ধু, আধ্যাত্মিকতার আয়নায় ছুটি মানে হল বাইরের জগৎ থেকে চোখ সরিয়ে ভেতরের জগতে প্রবেশ করা। এই যে যান্ত্রিকতা, ইঁদুর দৌড় আর দুশ্চিন্তার পাহাড়, এগুলো থেকে আপনার আত্মাকে একটু বিরতি দিন। ছুটি হল আপনার হৃদয়ের জানলাটা খুলে দেওয়া, যাতে আসমানের নূর সেখানে প্রবেশ করতে পারে। আজকের এই অবসরে আমরা আমাদের শরীরের নয়, বরং আমাদের আত্মার তৃষ্ণা মেটাব। আমরা এমন এক সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছি যার নাম সূরা বাকারা। চলুন এই ছুটির মুহূর্তগুলোকে চিরস্থায়ী শান্তিতে রূপান্তর করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি জানি আপনি আজ এখানে এসেছেন কারণ আপনার আত্মা কিছু একটা খুঁজছে। একজন ঈমানদার হিসেবে আমাদের জীবনের মূল লক্ষ্যই হল সেই প্রশান্তি খুঁজে পাওয়া যা কেবল আল্লাহর কালামে আছে। আজ আমরা স্টারসি ঈমানদার ওম জয়ের সেই সত্যের আলোয় সূরা বাকারার গভীর রহস্যগুলো উন্মোচন করব। সূরা বাকারার আধ্যাত্মিক ব্যাখ্যা, মূল অংশ। সমর্পণের প্রথম পাঠ, আলিফ লাম মিম। সূরা বাকারা শুরু হচ্ছে তিনটি রহস্যময় অক্ষর দিয়ে, আলিফ লাম মিম। এর অর্থ কেউ জানে না। এখানেই আধ্যাত্মিকতার প্রথম শিক্ষা। আল্লাহ আমাদের বোঝাচ্ছেন, তোমার বুদ্ধি, তোমার বিজ্ঞান, সবকিছুর একটা সীমা আছে, কিন্তু আমার জ্ঞান অসীম। যখন একজন মানুষ স্বীকার করে যে সে কিছুই জানে না, তখনই তার আসল শেখা শুরু হয়। এটাই হলো হিদায়াতের প্রথম সিঁড়ি, অহংকার ত্যাগ করে বিনয়ী হওয়া। অন্তরের ব্যাধি ও নিরাময়। এই সূরায় আল্লাহ মুমিন, কাফির এবং মুনাফিকদের কথা বলেছেন। আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে এটি আপনার ভেতরের তিন ধরনের অবস্থার লড়াই। আমাদের হৃদয়ে যখন সংশয় থাকে তখন আমরা মুনাফিকি করি। যখন আমরা সত্যকে অস্বীকার করি তখন আমাদের অন্তর মোহর হয়ে যায়। কিন্তু যখন আমরা বিশ্বাস করি তখন আমরা হই প্রকৃত ঈমানদার। সূরা বাকারা আমাদের শেখায় কিভাবে হৃদয়ের সেই জং পরিষ্কার করে আত্মাকে উজ্জ্বল করতে হয়। বানি ইসরাইল ও আমাদের শিক্ষা। আল্লাহ কেন এই সূরায় বানি ইসরাইলের এত দীর্ঘ ইতিহাস বললেন? কারণ এটি আমাদের আয়না। তারা আল্লাহর অলৌকিক নিদর্শন দেখেছিল, সমুদ্র ভাগ হতে দেখেছিল, আসমানি খাবার খেয়েছিল, তবুও তাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। কেন? কারণ তারা আল্লাহর বিধানকে যুক্তি দিয়ে খণ্ডাতে চেয়েছিল। আধ্যাত্মিকতা মানে যুক্তি নয়, আধ্যাত্মিকতা মানে ভক্তি। আল্লাহ আমাদের সতর্ক করছেন যেন আমরাও নিয়ামত পেয়ে অকৃতজ্ঞ না হই। ধৈর্যের মহিমা ও সালাত। দুনিয়াতে আমরা সবাই কোনো না কোনো পরীক্ষায় লিপ্ত। আল্লাহ এই সূরায় এক অদ্ভুত সমাধান দিয়েছেন, ধৈর্য এবং সালাত। আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে ধৈর্য হল আপনার নিচের দিকে শিকড় শক্ত করা, আর সালাত হল উপরের দিকে আল্লাহর সাথে যুক্ত হওয়া। যখন ঝড় আসে, যার শিকড় শক্ত সে পড়ে যায় না। সূরা বাকারা আমাদের শেখায় কষ্ট আসবেই, কিন্তু আপনি একা নন, আপনার মহান রব আপনার সাথেই আছেন। আয়াতুল কুরসি, আল্লাহর সিংহাসন। এই সূরার মধ্যমণি হল আয়াতুল কুরসি। এটি মহাবিশ্বের সংবিধান। আপনার জীবনে যখন মনে হবে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন এই আয়াতটি পড়ুন। এটি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার রব কখনোই ঘুমান না, তিনি সব দেখছেন, সব শুনছেন। এই এক আয়াতেই লুকিয়ে আছে মহাবিশ্বের সকল শক্তির উৎস। জীবনের চূড়ান্ত লক্ষ্য। সূরা বাকারার শেষ দুই আয়াত হল অর্শের নিচের বিশেষ উপহার। এটি আমাদের আধ্যাত্মিক যাত্রার সমাপ্তি এবং নতুন এক আশার সূচনা। এটি আমাদের শেখায় যে ভুল মানুষই করে, কিন্তু ক্ষমা করার জন্য আল্লাহ সর্বদা প্রস্তুত। জীবনের সব দায়ভার আল্লাহর ওপর ছেড়ে দিয়ে যখন আপনি বলবেন, রাব্বানা লা তুয়াখিজনা, অর্থাৎ হে প্রভু, আমাদের পাকড়াও করবেন না, তখনই আপনি প্রকৃত স্বাধীনতা অনুভব করবেন। বন্ধুরা,
আজকের এই দীর্ঘ যাত্রা কেবল একটি ভিডিও নয়, এটি ছিল আপনার আত্মার পুনর্জাগরণের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আপনি যদি নিজেকে একজন সত্যনিষ্ঠ ঈমানদার হিসেবে গড়ে তুলতে চান এবং এই ধরনের আধ্যাত্মিক গভীরতা অনুভব করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে প্রেরণা যোগায়। আমাদের এই আলোচনার নোট এবং আরও গভীর আধ্যাত্মিক বিষয়বস্তু পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, যার লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে তার হেদায়েতের ছায়াতলে রাখুন। আসসালামু আলাইকুম।